ভিডিওটা স্টার্ট করছি। সেটা হচ্ছে কালকে 23শে জানুয়ারি আছে, মানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মহান ব্যক্তির জন্মদিন, মানে জন্ম। তো সেই উপলক্ষে তো আমরা আজকে দেশটা স্বাধীন পেয়েছি ওনারই দয়াতে, ওনারই আশীর্বাদে আমরা যে আজকে এত স্বাধীনভাবে বসবাস করতে পারছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। আজকে হচ্ছে ভিডিওটার মূল উদ্দেশ্য, মাত্র কিছু বুদ্ধি খাটালেই সংসারে মানি সেভ হতে পারে। আমরা যে স্বাধীন, আমরা যে এই যে নিজেদের স্বাধীনতাভাবে কিছু করতে পারছি, টাকা মানি সেভ করতে পারছি। একবার কবিরে ভাবো যে কিছুটা বছর বছর আগে এই জিনিসগুলো কি ওই আমাদের মানুষেরা পেয়েছিল যখন আমাদের দেশ স্বাধীন হয়নি? আমরা এত কিছু স্বাধীনতা পেয়েও আমাদের কাছে কিন্তু খামতি। তখন মাঝে মাঝে মনে হয় যারা আমাদের জন্য লড়েছিল, যারা লড়াই করেছিল, রক্ত দিয়েছিল, তাদের কি সত্যি আমরা সম্মান দিতে পারছি? তো চলো ফার্স্টে দেখো, বুদ্ধি না থাকলে সংসার কোনো কিছুই সম্ভব না। সংসারে কোনো কিছুই সম্ভব না, বুদ্ধি যদি না থাকে আমাদের কিছু কোনো কিছু সম্ভব না। ফার্স্টে দেখো কটা টিপস আছে, এই 10টা টিপস যদি আমরা মেনে চলতে পারি, সত্যিকার আমাদের সংসারে তোমরাও বুঝতে পারবে কোথা থেকে মানি সেভ হবে এবং একদম নির্দ্বিধায় সব কিছু তো ঠিক হয়ে যাবে। প্রথমত স্কুল। আমাদের সমস্ত মধ্যবিত্ত ঘরে আমরা ভাবি কি যে স্কুলে তো ভর্তি করে দিয়েছি, একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি বা একটা স্কুলে ভর্তি করেছি, কীভাবে সেটা চালাবো, বা ভর্তির সময় কিন্তু আমাদের টেনশন থাকে। প্রথমত স্কুল ভর্তি নিয়ে আমাদের একটা চিন্তা থাকে। প্রতি মাসে 1000 থেকে 2000 টাকা, মানে হচ্ছে প্রতি মাসে আমরা 1000 টাকা থেকে হচ্ছে 2000 টাকা করে কিন্তু আমরা সেভ করব, মানে হচ্ছে আমরা আলাদা সরিয়ে রাখবো প্রতি মাসে। তাহলে 12 মাসে হচ্ছে যদি 2000 টাকা করে সরাই, 12 মাসে হচ্ছে কিন্তু আমার 24,000 টাকা। আমার ভর্তিতে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট টু দ্য পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করছি একদম। আর যদি 1000 টাকা করে সরাই তাহলে কিন্তু আমার প্রতি মাসে এই যে 12,000 টাকা কিন্তু আমার জমে গেল প্রতি মাসে। তাহলে কি আমাকে প্রতি মাসে নয় 2000 নয় 1000 টাকা করে আমাকে জমাতে হবে। 12 মাসে আমার নয় 24,000 জমবে, নয় হচ্ছে আমার কিন্তু 12,000 টাকা জমবে। তাহলে আমার কিছু টাকা দিলেই আমার বাচ্চা ভর্তি হয়ে যাবে একটা মধ্যবিত্ত একটা ঠিকঠাক ইংলিশ মিডিয়াম স্কুলে। এবার ধরো স্কুল বেতন, মাইনে পেয়ে, মানে আমি যে বেতনটা পেলাম, ধরো আমি একটা নেট অ্যামাউন্ট স্যালারি পেয়েছি, সেই স্যালারি পেয়ে আমার কিন্তু কি করতে হবে, স্কুলের ধরো যা বেতন, আমি একটা ধরলাম 1,500 টাকা বেতন, আমাকে 1,500 টাকা হচ্ছে বেতন কিন্তু আমাকে একটা সাইড করে আগে রেখে দিতে হবে। হয়ে গেল স্কুলের বেতন কমপ্লিট হয়ে গেল, প্রতি মাসে ভর্তির কমপ্লিট হলো একদম। প্রতি মাসে 500 থেকে 1000 টাকা সরিয়ে রাখতে হবে 5 মান্থ। প্রতি মাসে 500 থেকে 1000 টাকা সরাতে হবে 5 মাস। নয় কেউ 500, যার যেমন ক্ষমতা, নয় কেউ হচ্ছে 500, নয় কেউ হচ্ছে 1000 সরাতে হবে, ঠিক আছে? কারণটা কি যদি কোনো কাজে লাগে, মানে কি আমাদের ঘর সংসারে ধরো অনেক কিছু জিনিস আমাদের কিনতে হয়, ধরো যদি 1000 টাকা করে জমায় তাহলে কিন্তু 5 মান্থে আমার 5000 টাকা থাকবে। 5000 টাকা থাকলো। যদি ধরো কোনো সময় একটা অ্যাকোয়াগার্ড সারাতে লাগে, কোনো সময় ইলেকট্রনিক কোনো কিছু এসি সার্ভিসিংয়ের জন্য অনেক কিছু জিনিস লাগে আমাদের, 2000, 1500, 3000 কিন্তু এরকম আমাদের মাসে, প্রতি মাসে বলছি না, 2 মাস, 3 মাস, 4 মাস কি 5 মাস, বছরে দুবার আমাদের লেগে যায়। আমি সেই দিকটা বলছি। সেইখান থেকে দাঁড়িয়ে কিন্তু প্রতি মাসে 500 থেকে 1000 টাকা সাইড করে রাখবে, যাতে তোমার যখন ওই প্রবলেমটা ফেস করতে হবে তোমার কিন্তু কোনো কষ্ট হবে না। এইগুলো কি বুদ্ধি খাটাতে হবে আমাকে, সাইড করে 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 করে, যে আমি সবসময় চেষ্টা করবো আজকেই খেয়ে নিচ্ছি, আজকে পড়ে নিচ্ছি, মানে আজকে আমার দিন চলছে না, আমাকে কালকের জন্য কিন্তু দিনটা ভাবতে হবে। চলো এটা সলভ হলো। অনেক কিছু জিনিস থাকে ঘরে, অনেক কিছুই সারাতে হলো না, হয়তো দেখা গেলো আমাদের কার্টেন্স কিনতে হয়, ঘরে অনেক কিছু জিনিস কিনতে হয়, একটা ফার্নিচার যদি কিনতে হয়, একটা বুকস র্যাক কিনতে হলো, হয়তো কিচেনের কিছু ক্যাবিনেট কিনতে হলো, তখন আমি কোথা থেকে পারি? যদি আমি প্রতি মাসে 500 ছোট্ট অ্যামাউন্ট একটা সরিয়ে রাখতে পারি, 5 মাস 6 মাস পর একটা ভাড় ভেঙে যখন দেখলে ওই অ্যামাউন্টটা 6,000, 7,000, 5,000 যেই টাকাই হোক না কেন সেই টাকা দিয়ে আমি একটা কিছু কিনতে পারবো। চলো ফার্স্ট, তারপর কি 5th নাম্বার হচ্ছে খাওয়া খরচ, যেটা হচ্ছে সব থেকে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। 200 টাকা করে ডেলি ধরো রেখেছি, মাসে কত হচ্ছে 6,000 টাকা, ঠিক আছে? ধরো আমার হচ্ছে 6,000 টাকা, আমার কিন্তু 200 টাকা করে আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে সবসময় চেষ্টা করতে হবে 180 টাকার মধ্যে বাজার করব। একদম বলতে লজ্জা নেই, বাস্তব কথা। তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তোমাদের জমবেই জমবে। আমি বলছি তো, যারা অ্যাপ্লাই করবে তারা জমাতেই পারবে। যদি 180 টাকা করে টার্গেট করো বা 190 টাকা করে টার্গেট করো, তাহলে হচ্ছে 5,400 টাকার মধ্যে কিন্তু তোমার খাওয়া খরচ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু 600 টাকা তোমার কিন্তু সেফ হচ্ছে। একদম সুন্দরভাবে
কীভাবে সেভ হবে, এখান থেকে সেভ করতে পারবে, এখান থেকেও সেভ করতে পারবে। এগুলো আলটিমেটলি কী বলো তো, এগুলো বিভিন্ন জায়গা থেকে ভাগ করলে না তোমার দেখবে একটা নিজের আয়ত্তের মধ্যে থাকবে। আর কখনো তুমি ভাববে না সংসার চালাতে 2000 টাকা 2500 টাকা আমি মানে সাইড করে রাখবো, কখনোই সেটা সম্ভব হবে না। এবার চলো মাসকাবাড়ি বাজার। মাসকাবাড়ি বাজার থেকে কীভাবে, ধরো জানুয়ারি মাসে যেটা বাঁচবে, ধরো 200 টাকার একটা কিছু বেঁচেছে, কম করে বলছি, কী হয়তো দেখা গেলো 50 টাকার একটা কিছু বেঁচেছে, তুমি সেই অ্যামাউন্টটা ধরো রেখেছো 3000 টাকা, তুমি একটা মাসকাবাড়ি রেখেছো, বা 4000 টাকা একটা মাসকাবাড়ি রেখেছো, সেই অ্যামাউন্টটা থেকে ফেব্রুয়ারি মাসে তো এটা বেঁচেছে, তোমাকে তো আর কিনতে হবে না, তখন কিন্তু তুমি এই টাকাটাই কিন্তু নেবে, কিন্তু ওই যে টাকাটা বেঁচেছে সেই টাকাটা সাইড করে রেখে দেবে, কিন্তু তুমি নিচ্ছ কিন্তু ওই টাকার হিসাবেই নেবে। ধরো হচ্ছে তোমার একটা ধরো 200 টাকার একটা তেল বেঁচেছে, তুমি কিন্তু 3 লিটার করে তেল তোলো, তুমি কিন্তু ফেব্রুয়ারি মাসেও 3 লিটারই তুলবে, ঠিক আছে, মানে টাকাটা তুলবে না, একটা টাকাটা সাইড করে রাখবে, মানে ভাববে তুমি 3 লিটারই তুলেছো, মানে ওই অ্যামাউন্টটা যখন একটা আমরা স্লিপ করি, স্লিপে কিন্তু তুমি 3 লিটারই লিখবে, মানে 2 লিটার নিয়ে আসবে, 1 লিটারের টাকাটা সাইড করে রেখে দেবে, ওটাই হলো সেফ। কিন্তু ওটা যদি তুমি ভাববে যে মাসকাবাড়ি বাজারের সাথে তুমি আগের মাসে বেঁচেছে জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে তুলবো না, টাকাটা আমার খাওয়া খরচা বা এমনি যেখানে রাখো সেখানে রাখবে, ও ওখান থেকে বেরিয়ে যাবে, বরঞ্চ তুমি যদি সাইড করে রাখো তোমার টাকাটা থাকবে। তারপর 7 নম্বর, বাইরে কিনতে গেলে কার্ড ব্যবহার করবে। এটা একদম বাস্তব কথা বলছি তোমাদের কাছে, একদম সত্যিকারের, যত ক্যাশ তত কিন্তু টাকা খরচা, ঠিক আছে। এই যেমন ধরো কিছু টাকা আমরা ধরো 2-5 হাজার টাকা যদি জমাই, সেটা কিন্তু আমি ব্যাংকে ফেলবো, কখনোই আমি ঘরে রাখবো না, ঘরে কোনো দিন টাকা রাখতে নেই, ঘরে টাকা রাখা মানেই তোমার কিন্তু 500, এই যে 500 টাকার একটা নোট, এই নোটের কিন্তু কোনো দাম নেই, জানো তো, মানে নোটের অনেক দাম আবার দাম নেই, মানে এই নোট দিয়ে অনেক কিছু হবে, আবার এই নোটটাই কিচ্ছু দেখবে না, দেখো সকালে বেরোবে, নোটটা নিয়ে গেলে বাজারে, তুমি যখন ফিরবে কটা কয়েন হাতে পড়ে রয়েছে, একদম সুন্দরভাবে খরচাটা বেরিয়ে গেল 500 টাকা। একদম বাস্তব কথা তোমাদেরকে বলছি, সত্যিকারে এই টাকার কিন্তু কোনো মূল্য নেই, কিন্তু এই টাকাটা যখন তুমি ব্যাংকে রাখবে, এই টাকার মূল্যটা হয়ে যাবে কিন্তু তখন সেই জায়গা 500 থেকে 600 টাকা। মানে কি করে বুঝলো বলো তো, টাকা কি গাছ গজাবে না, টাকাটা তুমি সুদে পাবে, কিছুটা তুমি সুদে টাকা পাবে। একটা 500 টাকা তুমি যদি 1 বছর ফেলে রাখো, তোমার মিনিমাম 20 থেকে 30 টাকা ব্যাংকে জমে যাবে, এক্সট্রা আরও জুড়বে। এটা যদি তুমি বাড়িতে রাখো এর মধ্যে কিচ্ছু পাবে না, বরঞ্চ আরও উল্টে তোমার খরচা হয়ে যাবে, ঠিক আছে। এবার চলো দেখাবো কি, প্রতি মাসে 3000, 4000, 5000 বাচ্চার জন্য, এটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, প্রতি মাসে বাচ্চার জন্য 4000 টাকা থেকে 5000 থেকে 3000, যাদের বাচ্চা আছে সব সময় রেখে দেবে, সাইড করে রাখবে, মানে কিন্তু বাড়িতে না, মানে হচ্ছে কিছু অ্যামাউন্ট কিন্তু ব্যাংকে রেখে দেবে। কারণ কি, এই যদি তুমি ব্যাংকে রাখো তাহলে কি হবে, তোমার বাচ্চাটা বড় হতে হতে একটা রেকারিং সিস্টেম করবে, প্রতি মাসে সেখানে গিয়ে ফেলবে, তুমি সেটা ইন্টারেস্টও পাবে, এবং কি হচ্ছে বাচ্চার একটা ভবিষ্যতে তুমি কিছু গয়না কিনতে পারবে, বা কিছু তার এডুকেশনের দিক থেকে তুমি কাজে লাগাতে পারো। যদি এই টাকা ঘরে থেকে যাবে, সত্যি বলছি, সে মধ্যবিত্ত হোক, নিম্ন মধ্যবিত্ত, আর হচ্ছে বড়লোক, ঘরে টাকা রাখলে কিন্তু কিচ্ছু হবে না, বরঞ্চ আরও উল্টে খরচা বেড়ে, ওই তো আছে টাকা, এই কাজটা এসছে, ঠিক আছে কিনে নিই না, কিছু করার নেই তো, বাড়িতে তো টাকা আছে, এই মেন্টালিটিটা কিন্তু সবসময় চলতে থাকবে। আচ্ছা, 9 নম্বর কি, কম বাইরে ঘোরা খরচ বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে মানে ঘোরাফেরা কম খরচ, সবসময় বাইরে ঘুরতে যাবো, সবসময় বাইরে খাবার খাবো, সবসময় বাইরে ফ্রেন্ডদের সাথে ঘুরবো, এই বাইরে বাইরে জিনিসটা কিন্তু ত্যাগ করতে হবে, তবে কিন্তু সংসারটা কিন্তু চারটিখানি কথা না, সংযুক্ত সার, মানে সঙ্গের একটা নাটকীয় ভাব আছে, নাটকীয় ভাবের মধ্যে কিন্তু প্রতিটা সদস্য ভূমিকা পালন করে। একটা ব্যক্তি রোজগার করে আর তার সাথে সঙ্গী দেয় তার অর্ধাঙ্গী, যদি যদি সেই সঙ্গীকে ডিসব্যালেন্সের মধ্যে ফেলে দিল, ব্যাস, তো সংসার চলে গেল ভোগে। কারণ কি বললাম বলো তো, তোমার যদি স্বামী রোজগার করে, তোমাকেও সে বুদ্ধিটা দিতে হবে, না বাইরে বেরোবো না, অতটা খরচা করবো না যতটা। আর ইয়াং জেনারেশন যারা আছো, মানে যারা হচ্ছে 35 থেকে 40 এজের মধ্যে আছে, তারা ভীষণ রোজগার করো, ভীষণ নিজেদের সময়কে গুছিয়ে নাও, কারণ পরবর্তীকাল কিন্তু কে দেখেছে কেউ জানে না। তারপর কি 10 নম্বর, প্রতি মাসে বাড়িতে 1000 টাকা করে 2 মাস কিন্তু 2000 টাকা জমাবে। এবার দেখো, এটা একটা টিক্স, মানে কি, ধরো 1000 টাকা করে হাত খরচ আমরা নিয়ে রাখি, সেটা কিন্তু 2 মাসে তোমার 2000 টাকা জমলো, 2 মাসে কোনো কেনাকাটি করবে না, 2 মাসের মাথাতে গিয়ে 500 টাকার ইচ্ছা হলে একটা খরচ করলে, তাহলে তোমার 1500 টাকা কিন্তু জমলো। আবার সেই মাসেই 1000 টাকা করে তুমি নিচ্ছ, তাহলে কিন্তু 2500 টাকা তোমার জমলো, 2500 থেকে আবার 500 টাকা খরচা করলে, তাহলে কিন্তু তোমার 2000 টাকা সেফ হলো, তাহলে কিন্তু এক ধাক্কাতে সব টাকা বেরিয়ে গেল না। যারা হাত খরচের জন্য নিজেদের জন্য রাখো, তার মধ্যে কিছুটা 1/3 খরচ করবে, কিছুটা রেখে দেবে। এইভাবে কিন্তু আমি তোমাদের টিপস দিলাম, এত সুন্দর, বাচ্চা স্কুল ভর্তির চিন্তা করতে হবে না, খাওয়া খরচের চিন্তা করতে হবে না, মাসকাবাড়ির চিন্তা করতে হবে না, তারপর হচ্ছে প্রতি মাসে এমনভাবে জমাবে যাতে হচ্ছে একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয়। ইভেন নিজেরা যে হাত খরচ টাকাটা রাখো, সেটাও কিন্তু তোমাদের এই যে আমি হচ্ছে দেখিয়ে দিলাম কীভাবে তোমরা খরচা চিপে চালাও, দেখবে 1 মাসে যদি টাকা জমাতে পারো না, তোমাদের নিজেদের নেশা লেগে যাবে।
যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটা নতুন ভিডিওতে আসবো, খুব ভালোবাসা দিও।